শেখ হাসিনার গণহত্যার রায়কে কেন্দ্র করে সারা দেশে আওয়ামী লীগ যে নৃশংস কর্মকাণ্ড সংগঠিত করছে, এতেই প্রমাণিত হয় বাংলাদেশ থেকে এখন পর্যন্ত রক্ষী বাহিনীর বিলুপ্ত হয় নাই। আওয়ামী লীগ রক্ষী বাহিনী হিসেবে আবারও বাংলাদেশে ফিরে এসেছে। এই আওয়ামী লীগ রক্ষী বাহিনীদের দল। আমরা সবসময় বলেছি আওয়ামী লীগ কোনো একটি রাজনৈতিক দলের নাম নয়, আওয়ামী লীগ একটি মতবাদ, এবং সেই মতবাদ ফ্যাসিবাদী মুজিববাদ। আমরা জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে সবসময় বলে এসেছি, এই মুজিববাদকে যদি আমরা মোকাবেলা করতে না পারি তাহলে আওয়ামী লীগ আবারও ফিরে আসবে। আমরা জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বলেছি, এই মুজিববাদের রক্ষক একমাত্র আমাদের এই বাংলাদেশের সংবিধান। এই সংবিধান আওয়ামী লীগকে বারবার রক্ষা করে এসেছে। এই সংবিধান যতদিন পর্যন্ত বাংলাদেশে থাকবে, আওয়ামী লীগ বারবার করে ফিরে আসবে। এই বাংলাদেশের মধ্যে আমরা যেভাবে গত 16 বছর ধরে আওয়ামী লীগের তাণ্ডব দেখেছি, গুম খুনের বাংলাদেশ কায়েম করতে দেখেছি, সেই গুম খুনের বাংলাদেশ কিন্তু আওয়ামী লীগ সামনেও প্রতিষ্ঠা করবে। তাই আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আমরা বাংলাদেশ প্রশ্নে আওয়ামী লীগের সাথে আপোষ করব কিনা। যদি আমরা আওয়ামী লীগের সাথে আপোষ করি তাহলে আমাদেরকে মনে রাখতে হবে এই বাংলাদেশে আবারও ফ্যাসিবাদ নেমে আসবে। দুঃখের বিষয়, গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা দেখেছি আওয়ামী লীগের ভোট ব্যাংকে সংগ্রহ করার জন্য বাংলাদেশের বৃহৎ দুটি রাজনৈতিক দল বিএনপি এবং জামাত তারা আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছে। তারা আওয়ামী লীগের নামে যত মামলা আছে সকল মামলা তারা তুলে নেবে। আমরা বলতে চাই এই বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগের কোনো ভোট ব্যাংক বর্তমানে অবশিষ্ট নাই। যারা জুলাই সনদ চায় নাই, যারা জুলাই সনদকে একমাত্র কয়েকটি কাগজে কলমের কয়েকটি ডকুমেন্টস হিসেবে দেখতে চেয়েছে, তারা এই বাংলাদেশে পুরাতন রাজনৈতিক বন্দোবস্তের রক্ষক, তারা এই বাংলাদেশে ফ্যাসিবাদী বন্দোবস্তের রক্ষক। এবং যারা এই ফ্যাসিবাদী বন্দোবস্ত পুরাতন বন্দোবস্তকে আঁকড়ে ধরে রাজনীতি করতে চাইবে, তাদের পরিণতিও আওয়ামী লীগের মতো ভয়ঙ্কর হবে। তাই সময় থাকতে সবাইকে সাবধান হয়ে যাওয়ার জন্য আমরা অনুরোধ করছি। জাগরণ ঘটেছে, তারা এই নতুন বাংলাদেশের বাংলাদেশের তরুণরা তারা কখনো এই বাংলাদেশের মধ্যে আর কোন আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে দেবে না, এই বাংলাদেশের মধ্যে ফ্যাসিবাদকে কায়েম করতে দেবে না। আমরা বলছি জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা বলেছি এই বর্তমান যে রাষ্ট্রপতি চুপ্পু, যাকে কিনা শেখ হাসিনা নিয়োগ দিয়েছিল, তাকে অবশ্যই অপসারণ করতে হবে। দেখুন ভাগ্যের কি নির্মম পরিহাস, আজকে প্রধান উপদেষ্টার মাধ্যমে আমরা জেনেছি যে এই রাষ্ট্রপতি ফ্যাসিবাদী রাষ্ট্রপতি চুপ্পুই আমাদের জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করেছে। এটি আমাদের বাংলাদেশের জন্য লজ্জার। এবং আমরা বলবো এই যে আজকে রাষ্ট্রপতি চুপ্পু জুলাই সনদ আদেশ বাস্তবায়ন করেছে, এই কলঙ্কের দায় একমাত্র বিএনপির। বিএনপির কারণেই আমরা এই চুপ্পুকে সরাইতে পারি নাই। বিএনপির কারণেই আমরা এই বাংলাদেশ থেকে আমাদের যে বর্তমান যে সংবিধান রয়েছে, যে সংবিধান একটি ফ্যাসিবাদী সংবিধান, মুজিববাদের রক্ষক, আওয়ামী লীগের রক্ষক, সেই সংবিধানকে আমরা বিলুপ্ত করতে পারি নাই। তাই বিএনপিকে সিদ্ধান্ত নিতে হবে, তারা যদি আওয়ামী লীগ স্টাইলে দেশ পরিচালনা করতে চায়, আওয়ামী লীগ স্টাইলে যদি তারা বাংলাদেশের মধ্যে রাজনীতি করতে চায়, তাদেরকে করুণ পরিণতি বরণ করতে হবে। তাই সেজন্য আমরা বাংলাদেশের সকল দলকে, ফ্যাসিবাদ বিরোধী দলকে আমরা উদারত আহ্বান জানাবো, আপনারা সেই পথ থেকে সরে আসুন। আপনারা জুলাই তারুণ্যের অনুভূতি শুনতে চেষ্টা করুন, বুঝতে চেষ্টা করুন। যদি তা বুঝতে আপনারা ব্যর্থ হন তাহলে কিন্তু আপনাদের জন্য নির্মম পরিণতি অপেক্ষা করছে। আজ আমরা জাতীয় যুব শক্তি সারা বাংলাদেশের মধ্যে আমাদের টহল প্রতিরোধ টহল কর্মসূচি পালন করেছি। সারা দেশের প্রতিটি জেলায় জেলায় যুব শক্তি সেই প্রোগ্রাম পালন করেছে। তারই ধারাবাহিকতায় ঢাকা মহানগরের উদ্যোগে আজকের এই টহল প্রতিরোধ আমাদের কর্মসূচি আজকে আমরা পালন করেছি। আমরা বলতে চাই, আওয়ামী লীগকে দমনের জন্য, আওয়ামী লীগের নাশকতা দমনের জন্য যুব শক্তি রাত দিন 24 ঘন্টা তারা রাজপথে সক্রিয় থাকবে ইনশাআল্লাহ। এই পর্যন্ত সবাইকে
একসাথে থাকার আহ্বান জানাচ্ছি।